নবীজি বারবার বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, কারণ দুনিয়া দুকা, এখানে কেউ কারো আপন নয়। আজকে তুমি বিপদে পড়ো, বুঝতে পারবা কে আপন কে পর। এই চাকচিক্য দুনিয়ায় কেউ কারো আপন নয়। নবীজি বলেন ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার নারীদেরকে ভয় করো, দুনিয়ার মহিলাদেরকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাইল, কারণ এই নারীরাই বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা ছিল। নারীর মাধ্যমে তাদের মধ্যে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল নারীর মাধ্যমে। নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে এমন দুই শ্রেণীর নারী বের হবে যাদেরকে আমি রাসূল এখন পর্যন্ত দেখি নাই। ওয়ানিসাউন, এমন এক মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকবে। মুমিলাতুন, পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। মাইলাতুন, এবং নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলাতি, তাদের মাথার চুলগুলো হবে উটের হেলে যাওয়া কুজের চুলুর ন্যায়। আল্লাহ নবী বলেন লা তাদখুলনাল জান্নাতা, এই সমস্ত মহিলারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, কখনো জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সবচাইতে যে বড় ফিতনা হয়ে দাঁড়াবে সেটা হলো নারীর ফিতনা। সকালবেলা ঘর থেকে বের হবে ইমানদার অবস্থায়, বিকালবেলা কাফের অবস্থায় তারা বাড়িতে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেরকম কয়লাটা ধরে রাখা যায় না, ঠিক আমার উম্মতের ইমান তারা এরকমভাবে ধরে রাখতে পারবে না। ইমান রাখা তাদের জন্য এতটুকু কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুইয়িনা লিন-নাস, মানুষের কাছে যে জিনিসটা সবচাইতে সুশোভিত করে তোলা হলো তা হলো হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, মহিলাদের আকর্ষণ। একজন বীর পুরুষ, কঠিন যোদ্ধা, যে 10 জন মানুষকে হারাতে সম্ভব, এরকম একজন বীর পুরুষকে একটা মহিলা চোখের চাউনিতে তার ইমানটাকে ধ্বংস করে দিতে পারে। শুধুমাত্র একজন নারী, অসৎ নারী, বদনারী, তার ইমানটাকে ধ্বংস করে দিতে পারে। নবীজি বলেন আমার উম্মতের সবচাইতে যে বিষয়টা আমি ভয় করি সেটা হলো নারীর ফিতনা। নবীজি বারবার বলেছেন দুইটা জিনিসকে তোমরা ভালোভাবে ভয় করো, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার নারীদেরকে ভয় করো। কারণ নারী যে কোনো সময় বিভিন্ন মাধ্যমে সে রূপ ধারণ, আকৃতি ধারণ করতে পারে, তার রূপ চেঞ্জ করতে পারে।